আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের নিয়মিত আয়োজন জুবায়ার্স জিকে। জুবায়ার্স জিকের সপ্তম পর্ব। সপ্তম পর্বে আমরা প্রথমে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, তাই আমরা প্রথমে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট। 1905 সালে বঙ্গভঙ্গ প্রদেশকে বিভক্ত করে পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি করা হয়, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু 1911 সালে বঙ্গভঙ্গ রদ করলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। পূর্ব বাংলার মুসলমানদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে 1912 সালে লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। সে লক্ষ্যে 1912 সালে ব্যারিস্টার নাথান এর নেতৃত্বে নেতৃত্বে নতুন কমিশন গঠন করা হয়, যা নাথান কমিশন নামে পরিচিত। এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি রূপরেখা তৈরি করে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা দেখা দেয়। 1917 সালে নবাব আলী চৌধুরী অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিল পাশের জন্য সরকারের নিকট আহ্বান জানান। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1917 সালে আরেকটি কমিশন গঠন করা হয়, যার প্রধান ছিলেন মাইকেল স্যাডলার। এটি স্যাডলার কমিশন নামে পরিচিত। স্যাডলার কমিশনের অন্যতম সদস্য ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমি রেজিস্ট্রার পি.জে. হার্টস। 1920 সালে 1 ডিসেম্বর পি.জে. হার্টস উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। এর সদস্য ছিল 13 জন। প্রধান ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। অন্যতম সদস্য ছিলেন নওয়াব আলী চৌধুরী। সদস্যপদ পেয়ে নাথান প্রত্যাখ্যান করেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে নাথান কমিশন থেকে সদস্যপদ করা হয়, কিন্তু সেখান থেকে তিনি তাকে প্রত্যাখ্যান করেন। কমিশন রিপোর্ট প্রদান করে 1913 সালে এবং সেটি পাশ হয় 1920 সালের দিল্লির বিধানসভায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট পাস করা হয় 1920 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে লর্ড হার্ডিঞ্জ। এখন এখান থেকে যে ভুল নয় সঠিক তথ্য জানুন যে বাজারে প্রচলিত বিভিন্ন বইয়ের নাথান কমিশনের সদস্য দেওয়া আছে 14 জন, কিন্তু আসলে তাদের সদস্য হচ্ছে 13 জন। প্রকৃতপক্ষে নাথান কমিশনের সদস্য ছিল 13 জন এবং এর ভিতরে মুসলিম সদস্য ছিল 4 জন। প্রতিষ্ঠাকালীন তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তথ্যগুলোর ভিতরে অনুষদ ছিল 3টি, কলা, বিজ্ঞান এবং আইন। বিভাগ ছিল 12টি। শিক্ষক ছিল 60 জন এবং ছাত্রছাত্রী ছিল 877 জন। ছাত্রী ছিল 1 জন, লেলা নাগ। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নটি আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে? প্রথম ছাত্রী লীলা নাগ। হল ছিল 3টি: শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারে ডক্টর আহমদ শরীফ চেয়ার, এটি হচ্ছে বাংলা বিভাগে। বুশ চেয়ার পদার্থবিজ্ঞানে বা পদার্থবিজ্ঞান বিভাগে। আব্দুর রাজ্জাক চেয়ার রাষ্ট্রবিজ্ঞানের বিভাগে। বেগম রুকেয়া চেয়ার, এটি হচ্ছে উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডি বিভাগে। বঙ্গবন্ধু চেয়ার ইতিহাস বিভাগে। মোকাররম হোসেন খন্দকার চেয়ার, এটি হচ্ছে রসায়ন বিভাগে। এখান থেকে যে ভুল তথ্যগুলো আছে যে বাজার প্রচলিত প্রায় সব বইতেই দেয়া আছে বুশ চেয়ার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, তথ্যটি ভুল। পদার্থবিজ্ঞানী সতেন্দ্র বুশের নামে বুশ চেয়ার রয়েছে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন উল্লেখযোগ্য যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তিগুলোর ভিতরে প্রথমে বলতেই হয় নবাব সলিমুল্লাহ স্যারের কথা। নবাব সলিমুল্লাহ ইনি হচ্ছেন ঢাবি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবক। ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি প্রদান করেন নবাব সলিমুল্লাহ। তার নামে ঢাবিতে একটি হল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সলিমুল্লাহ মুসলিম হল হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর নওয়াব আলী চৌধুরী টাঙ্গাইলের দনবাড়ির জমিদার ছিলেন নওয়াব আলী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একজন অন্যতম প্রস্তাবক ছিলেন তিনি। নাথান কমিশনের সদস্য ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবিতে তার নামে একটি সিনেট ভবন রয়েছে। প্রতিষ্ঠাকালীন আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো হলো প্রতিষ্ঠাকালীন ব্রিটিশ সম্রাট ছিলেন পঞ্চম জর্জ। প্রতিষ্ঠাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ। প্রতিষ্ঠাকালীন বড় লাট বা ভাইসরয় ছিলেন দ্য আর্ল অফ রিডিং। প্রতিষ্ঠাকালীন ভারত সচিব এডউইন স্যামুয়েলস মন্টেগ। প্রতিষ্ঠাকালীন বাংলার গভর্নর ছিলেন লরেন্স ডান্স। এরপর হচ্ছে প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক দল ছিল লিবারেল দল ব্রিটেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও অধ্যাপিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। আসলে তার পুরো নাম হচ্ছে দ্রব্যবতী লীলা নাগ। 1921 সালের ইংরেজি বিভাগে MA ক্লাসে ভর্তি হন এবং 1923 সালে ডিগ্রি অর্জন করে। কলকাতা বেথুন কলেজ থেকে ইংরেজিতে BA অনার্স পাশ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে সিলেট। শিক্ষাগত যোগ্যতা সাফল্যতার জন্য পদ্মাবতী পুরস্কার পান লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হলেন ফজিলাতুন্নেসা জোহা। তিনি গণিত বিভাগের ছাত্রী ছিলেন। বাঙালি মুসলিম ছাত্রী হিসেবে তিনি প্রথম উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করেন। ফজিলাতুন্নেসা জোহার বিদেশ গমন উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ষা বিদায় কবিতাটি লিখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা লেকচারার হলেন করুণাকণা গুপ্তা। তিনি ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতা বেথুন কলেজে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মহিলা শিক্ষক ছিলেন শ্রীমতী চারুপমা বসু। ইংরেজি বিভাগে তিনি শিক্ষক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সংসদের প্রথম সভাপতি ছিলেন শ্রীমতী চারুপমা বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা যারা করেছিল, যে সৃষ্টির শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকূলতার মধ্যে পড়ে কলকাতার তৎকালীন একটি শিক্ষিত মহল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়, রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর রাসবিহারী ঘোষ। ডক্টর রাসবিহারী ঘোষের নেতৃত্বে একদল পশ্চিমবঙ্গীয় বুদ্ধিজীবী হার্ডিদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখার্জির নেতৃত্বে সেই সময়কার ভাইসরয় লর্ড হার্ডিসকে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করার জন্য 18 বার স্মারকলিপি দিয়ে তিনি চাপ সৃষ্টি করেছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রূপ করে মক্কা বিশ্ববিদ্যালয় বলতেন। 1912 সালের 28শে মার্চ কলকাতায় গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে পশ্চিমবঙ্গীয় বুদ্ধিজীবীরা প্রতিবাদ সভা ডাকে। সভার সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে নিয়ে বিতর্ক রয়েছে, ঠাকুর বাড়ির পারিবারিক ক্যাশ বহি হতে জানা যায় সেই সময় তিনি কলকাতায় ছিলেন না, ছিলেন শিলাদহে। রবীন্দ্রনাথের আগমন
রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন একবার, সেটা হচ্ছে 1926 সালে। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা করেন কার্জন হলে। রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ হলের বাসন্তিকা পত্রিকার জন্য যে কবিতা লিখেছিলেন, এটি হচ্ছে সেই কবিতা। তিনি সাধারণত জগন্নাথ হলের জন্য এটি লিখেছিলেন। এখান থেকে যে ভুল তথ্য আমাদের বিভিন্ন বাজার বই আছে, সেগুলো হলো যে বাজারে প্রচলিত প্রায় বইতে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে দুইবার। প্রথমবার আসেন হচ্ছে 1926 সালে এবং দ্বিতীয়বার আসে হচ্ছে 1936 সালে। কিন্তু তথ্যটি ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিল দুইবার, 1898 সালে এবং হচ্ছে 1926 সালে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একবার, সেটা হলো 7ই ফেব্রুয়ারি 1926 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয় হতে 1936 সালে তাকে সম্মানসূচক ডেলিট উপাধি দেওয়া হলে অসুস্থতার জন্য তিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে বিশেষ সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। উল্লেখ্য, এই সমাবর্তনে স্যার জগদীশচন্দ্র বসু, স্যার প্রফুল্লচন্দ্র রায়, স্যার যদুনাথ সরকার, একথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও সম্মানসূচক পদে ভূষিত করা হয়েছিল। এই ছিল আমাদের 7ম পর্ব জুবায়ার্স জিকে থেকে। আশা করছি প্রতিটা পর্বই আমরা ক্রমান্বয়ে দিয়ে যাব, কেননা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আমার কাছে মনে হয় জুবায়ার্স জিকে হচ্ছে সবচেয়ে ভালো একটি বই।